আরামবাগ গার্লস হাই স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো আরামবাগের রবীন্দ্র ভবনে। শুক্রবার সকাল থেকে শুরু হয় এই অনুষ্ঠান। কবিতা, অভিনয়, নৃত্য, যোগা, মূকাভিনয়, গীতনৃত্য সহ একাধিক এই ধরনের বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে সারাদিন ধরে চলে এই কর্মসূচি। সারাদিনের অনুষ্ঠান থেকে বর্তমান সময় ও বর্তমান শিক্ষা ব্যবস্থাকে ছুঁয়ে যাওয়ার চেষ্টা করা হয় স্কুলের পক্ষ থেকে। পড়ুয়াদের অনুপ্রাণিত করতে এদিন মেধা তালিকায় থাকা ছাত্রীদের পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও স্কুলে অন্যান্য শিক্ষা সংসদে থাকা মেয়েদেরও পুরস্কার দেওয়া হয়। সেখানে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষিকা রাজশ্রী দে, স্কুল পরিচালন কমিটির সভাপতি স্বপন নন্দী সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। এছাড়াও উপস্থিত ছিলেন আরামবাগের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গরা। যাকে বস্তি থেকে তুলে আনতে পাইক বড় কন্দাজ পাঠান আপনি, আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় লাম্পট্য, আমি সেই মেয়ে। আসামের চা বাগানের ঝুপড়ি কামিনে বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবী বাংলোয় মধ্যরাতে। ফায়ার প্লেসের ঝলসে ওঠা আলোয় মোদির চোখে দেখতে চান যার অনাবৃত শরীর, আমি সেই মেয়ে। রাজস্থানের শুকনো উঠোন থেকে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন 10 মাইল দূরে সরকারি ইদারায়, আর 20 মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী ঘরা কাঁধে ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে, আমি সেই মেয়ে। নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে। আমি সোনাক্ষী বাগ। আমার আজ গান ছিল, আমি ওই গানেতে যোগ দিয়েছিলাম, আমি গান করেছি। আমি ফায়াগুনে গানেতে ছিলাম। আমি নাচে কিছুতে নাই, আমি দুটো গানে আছি, বাতাসে বইছে, আর কোন ফায়াগুনে ছিলাম। সোনাক্ষী বাগ, আর আমি 6-এ পড়ি। তারা সবাই তোমার বন্ধু নয়, এই ভাবনাটা আলাপ করেছে, মানে অনেক বয়সে বড় হয়ে গেছে। আজকে আমাদের বিদ্যালয়ের পুরস্কার বিতরণ অনুষ্ঠান এবং সাংস্কৃতিক তার সঙ্গে একটা অনুষ্ঠান আছে, অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশনের সঙ্গে কালচারাল প্রোগ্রাম। আজকে আমাদের একটা দীর্ঘ অনুষ্ঠান আছে, যাতে আছে যোগা আছে, কবিতা নৃত্য আছে, ড্রামা আছে, মূকাভিনয় আছে, গীতিনৃত্য আলেখ্য আছে। আমরা পুরো প্রোগ্রামটার মধ্যে বর্তমান সমাজ, বর্তমান শিক্ষা ব্যবস্থা ইত্যাদি সবটাকে টাচ করতে চেয়েছি। আমাদের অনুষ্ঠানের মধ্যে একটা সচেতনতা, বিশেষ করে বর্তমানে নারীর সমাজের উপরে যে অত্যাচার, যে রকমের ধর্ষণ ইত্যাদি ইত্যাদি হচ্ছে, এইগুলোর ওপরে আমাদের লাস্টে যে গীতিনৃত্য আলেখ্য আছে সেটার মূল বিষয় সেটা। এবং এটা আমাদের তো মেধা তালিকায় যারা স্থান পেয়েছে তাদেরকে আমরা পুরস্কৃত করছি, যাতে তারা ইন্সপায়ার্ড হয়। এছাড়া অন্যান্য শিশু সংসদের মেয়েদেরও আমরা পুরস্কৃত করেছি। পর্যন্ত স্কুলে এমন কিছু যে প্রয়োজনটা সম্পর্কে এখন যেমন কম্পিউটার ক্লাস বলছেন, কি প্রয়োজন আছে যেগুলো? আমার বিদ্যালয়ের মেয়েরা খুবই দক্ষ। ওরা যদি সুযোগ ঠিকঠাক করে পায়, যেমন সাংস্কৃতিক চর্চার সুযোগ এবং পরিবেশ আছে, কিন্তু সুযোগটা তার জন্য যে সমস্ত যন্ত্রপাতি, মিউজিক, ভালো রুম, তার জন্যে সমস্ত আনুষঙ্গিক যে সমস্ত যন্ত্রপাতি এবং কম্পিউটার শিক্ষার জন্যে বর্তমানে তো কম্পিউটারের যুগ, কৃত্রিম বুদ্ধিমত্তা 2024 সালকে কৃত্রিম বুদ্ধিমত্তা দাপিয়ে দিয়েছে। তা সেই দিকে যাতে উন্নত শিক্ষা ব্যবস্থায় আমরা মেয়েদের শিক্ষিত করতে পারি, সেই রকম পরিকাঠামোগত এবং অবশ্যই বিদ্যালয়ের যে
রুম, শ্রেণীকক্ষ এবং অবশ্যই সংস্কার, জল নিকাশি ব্যবস্থা এগুলোর খুবই প্রয়োজন। আশু সংস্কার এবং নতুন করে সেগুলো তৈরি করা এগুলো প্রয়োজন হয়ে পড়েছে। এর মাঝেও এত কিছু সমস্যার মধ্যেও এমন কিছু ঘটনা ঘটিয়েছে ছাত্রীরা বা স্কুলে এমন কিছু একটা করেছেন যেটা নিয়ে পুলিশ করা যেতে পারে। আমরা তো প্রতিনিয়তই করছি। আজকের আপনারা অনুষ্ঠানটা, প্রোগ্রামটা ফলো করুন, দেখবেন আমরা মেয়েদেরকে কোন জায়গায় নিয়ে যেতে চাই, নিয়ে যেতে চলেছি। আজকের অনুষ্ঠানটা শুধু প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি নয়, আজকে আমাদের যেটা বক্তব্য, কথা, সেটা আমরা এই প্রোগ্রামটায় তুলে ধরেছি। আমি হচ্ছি আরামবাগ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাজশ্রী দে। আমি তিন চারবার সবার বিশেষ করে দেখলাম আসলে তাই না, তারা ঠিকভাবে পরীক্ষা কেন্দ্রে গেল এবং আর আমার এগিয়ে উন্নতির দেহ, সমাজের দেহ, হয়তো আমি সেই নেই, হয়তো বা। নমস্কার। আমরা গান করছি, আর এছাড়াও তো অনেক অনুষ্ঠান আছে এখানে। গীতি আলেখ্য আছে, এখন তো গীতি আলেখ্যটা শুরু করা হয়নি, কেননা গীতি আলেখ্যটা শুরু করলে অনেকটা টাইম লাগবে। তার আগে আরো যা নাচ, তারপর আমাদের শেষের নাটক আছে, একটু আগে মুখাভিনয় হলো, আরো বিভিন্ন অনুষ্ঠান আছে। এইভাবেই তো আজকে দিতে হবে। আমি ক্লাস 8, শিল্পী নায়ক। আজকে আমাদের আরামবাগ গার্লস হাই স্কুলের বাৎসরিক অনুষ্ঠান এবং বসন্ত উৎসব। আমি এতে একটা মুখাভিনয় এবং নৃত্যনাট্য করছি। এখানে আবৃত্তি, নাচ, গান থেকে শুরু করে যোগব্যায়ামের অনুষ্ঠান হয়েছে। এখন আমাদের পরেরটা আমাদের, আর আমি ক্লাস 9-এর ছাত্রী। সিন্ড্রেলা গাঙ্গুলি। আবারও স্বপ্ন দেখেন, স্বপ্নেই যাকে ইচ্ছে মতন দেখেন, আমি সেই মেয়ে। বিহারের প্রত্যন্ত গ্রামে এদিনের আরামবাগ গার্লস হাই স্কুলে প্রতি বছর নয়, এবছরও যে সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রাইজ ডিস্ট্রিবিউশন বা কালচারাল অনুষ্ঠান আরামবাগ রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হচ্ছে। আরামবাগ উচ্চ বিদ্যালয় গার্লসের পশ্চিমবঙ্গের মধ্যে একটা উল্লেখযোগ্য স্কুল। আপনারা দেখেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী হাত থেকে প্রাইজ নিয়ে এসছে নেতাজি ইন্ডোর থেকে। তাই আরামবাগ এমনই একটি জায়গা, আরামবাগ মহকুমা, এখানে এই মহকুমায় রামকৃষ্ণদেব জন্মেছেন, সারদামের কর্মস্থান, বিদ্যাসাগরের বীর সিংহের শৃঙ্গ শিশু তারও জন্মস্থান, যে তখন আরামবাগ মহকুমার মধ্যে ছিল। রাজা রামমোহন রায়ের জন্মস্থান, বিজ্ঞানী জ্ঞান ঘোষের জন্মস্থান। সেই আরামবাগের যেসব স্কুল, যে আপনারা জানেন যে আরামবাগ গার্লস, আরামবাগ হাই স্কুল, কামারপুকুর, কাঁচশিট থেকে আরম্ভ করে যে বিভিন্ন যে আরামবাগের যে স্কুলগুলো আছে, আপনারা দেখবেন পড়াশোনাতে খুবই ভালো মহকুমার মধ্যে। তাই আমাদের মহিলাদের মধ্যে আরামবাগ গার্লস স্কুল, তাই তাদের যে কালচারাল অনুষ্ঠান হচ্ছে, এরা যেমন পড়াশোনাতেও যেমন মেয়েরা খুব, আমার মায়েরা যেমন খুব ভালো, এরা সাংস্কৃতিক অনুষ্ঠানেও ভালো, এমনকি ক্যারাটে থেকে আরম্ভ করে সব বিষয়েই পারদর্শী। তাই সেই অনুষ্ঠান সাফল্য লাভ করুক এই ঈশ্বরের কাছে আশীর্বাদ চাইছি। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা, বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি।
যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।